হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দি ফেয়ারি লাইটস। কলকাতার মধ্যেই তো ঘোরার অনেক জায়গা আছে, তার মধ্যে কিছু কিছু জায়গা আছে যেগুলো আমাদের বাড়ি থেকে খুবই কাছে। তো সেরকমই একটা জায়গা হলো ইডেন গার্ডেন পার্কটা। তো এই পার্কটা কিন্তু আগে অনেক সাজানো গোছানো ছিল, এখন জানি না কেন অনেকটাই কিন্তু মেনটেনেন্স অভাব মনে হলো। তো ভেবেছিলাম একটু প্রিন্সেপ ঘাটের দিকে যাব, গঙ্গার হাওয়া খাবো। তো বড় বললো চলো একটু ইডেন গার্ডেন পার্কটার দিকে ঘুরে আসি। অনেকদিন এই সাইডে আসাও হয় না, তো ভাবলাম যাই একটু ঘুরেই নিই। আর ঢুকেই কিন্তু বাইক পার্কিং করার জায়গা রয়েছে এখানে। আর সেই সামনেই কিন্তু একটা গাছ ছিল ফুলের, সো সেই গাছেরই একটা ফুল তোমাদেরকে দেখালাম, একটু অদ্ভুত টাইপের, একদম নতুন আমি দেখেছি এই ফুলটা। আর কোথাও কিন্তু এরকম ফুল আমি দেখিনি এর আগে। এখন যে জায়গাটা দেখছো একদম গেট থেকে ঢুকে প্রথমে এই জায়গাটা দেখতে পাবে। এই জায়গাটা বেশ একটু সাজানো গোছানো রয়েছে, কিন্তু পুরো পার্কটা ঘুরে কিন্তু আমার সেরকম একটা লাগলো না। এরকম চারপাশটা খোলা, হাওয়া বাতাস দিচ্ছে, ঘাস গাছপালা সবই আছে, কিন্তু একটু মেনটেনেন্স অভাব কিন্তু মনে হয়েছে। এই পার্কটা কলকাতার মধ্যে কিন্তু অনেকটা জায়গা নিয়ে, তবে এর আগে যে তোমাদের ভিডিওটা দিয়েছিলাম ওই আচার্য জগদীশচন্দ্র বোস যে বি গার্ডেন, ওই পার্কটা, তো ওর তুলনায় তো অনেকটাই ছোট। তো দেখতে পাচ্ছ এরকমভাবে কিন্তু সাজানো রয়েছে। বিকেলের দিকে আমি আর আমার বর বেরিয়েছিলাম কাছাকাছি কোথাও একটুখানি ঘোরার জন্য। তো এই পার্কটা কিন্তু ভালোই, তার জন্য বিকেলের দিকে এসে কিন্তু সময় কাটাতে পারো, অনেকটা অক্সিজেন নিয়ে যেতে পারবে সাথে, গাছপালা ভর্তি এখানে যেহেতু। আর এই পার্কটা কিন্তু 5:30 অবধি গরমকালে খোলা থাকে, জেনে নিয়েছিলাম টিকিট কাটার সময়। এখানে টিকিট কাটতে হয়, 20 টাকা করে টিকিট আছে, বাইক পার্কিংয়ের জন্য আলাদা করে 10 টাকা। এই যে দেখো এই জায়গাটা এসে কিন্তু একটু মনটা খারাপ হয়ে গেলো। এখানটা আমি ফটোতে দেখেছি যতটা সুন্দর লাগে, রং টংগুলো উঠে গেছে, একটু মেনটেনেন্স অফ কিন্তু মনেই হচ্ছে, মানে দেখে বোঝাই যাচ্ছে। আর এখন এসেছি এর মধ্যে একটা ক্যাকটাস হাউসে। এখানে কিন্তু এরকম ঘেরা মতন একটা ঘর করা, তার মধ্যে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস ছিল, তো সেটা একটুখানি আমি ভিডিও করেছিলাম। যারা কলকাতার বাইরে থেকে দেখছো তারা হয়তো বুঝতে পারবে না জায়গাটা কোথায়, তার জন্য একটুখানি বলে রাখি। এটা হচ্ছে ইডেন গার্ডেন যে মাঠটা রয়েছে যেখানে খেলা হয়, তো তার ঠিক একদম সংলগ্ন, একদম গায়ে। তো তার পাশে ওই দেখো দূরে কিন্তু লাইটগুলো দেখা যাচ্ছে, যেগুলো আর কি ইডেন গার্ডেনে জ্বালানো হয়, ওই কারণেই কিন্তু এর নাম হচ্ছে ইডেন গার্ডেন পার্ক। একদম তোমার মাঠের পাশেই কিন্তু এই পার্কটা রয়েছে। আর এই জায়গাটা হচ্ছে একদম গেট থেকে ঢুকে যে সামনে জায়গাটা দেখিয়েছিলাম সেখানটাই, এটা আমরা একটু পরে ঘুরে ঘুরে এসেছিলাম এখানটা। আর এই সবুজ ঘাস দেখলে আমার জাস্ট খালি পায়ে হাঁটতে ইচ্ছা করে, আমি অনেকক্ষণ কিন্তু খালি পায়ে হেঁটেওছি এখানে। আর দেখো এখানে কিন্তু ফটো তুলেছিলাম। আর এই যে দেখো পরিচর্যা অভাব বলেছিলাম না, দেখো এখানটা কিন্তু এই ঘাসগুলো পুরোটাই ছিল এই স্ট্রাকচারে, তো এটা অর্ধেকটা কিন্তু উঠে গেছে, ওপরটা রয়েছে। আর ঘুরতে গেছি, কয়েকটা ফটো তো তুলতেই হবে, তো সেই ফটোগুলোই কিন্তু এখানে অ্যাটাচ করে দিলাম। তো যাই হোক, এই পুরো জায়গাটা ঘুরতে মোটামুটি আমাদের ওই 45 মিনিট 1 ঘন্টার মতো সময় লেগেছিল। তো মোটামুটি ঠিকই আছে, কলকাতার মধ্যে ঘোরার কাছাকাছির মধ্যে একটু ঘুরে আসতে পারো একটা বিকেলবেলার দিকে গিয়ে। তো আজকের ভ্লগটা কিন্তু একটা ছোটো মিনি ভ্লগ হলো, আশা করি তোমাদের ভালো লাগবে।
আজকে ব্লগটা কিন্তু খুব বেশি লম্বা করলাম না, এ পর্যন্তই রাখছি। অবশ্য এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু ডিনার করে বাড়ি ফিরেছিলাম কস্তুরী থেকে। আর কস্তুরীর একটা কথা তোমাদের বলে রাখি, এখন কিন্তু সব রেস্টুরেন্টই মোটামুটি 60% অফ আছে, ওই 40% মতন চলছে, তাও কিন্তু ভেজ স্টার্টার কিছুই পাবে না। তো আমরা ননভেজ নিয়েছিলাম থালি, তাই জন্য আমরা পেয়ে গেছিলাম, অ্যাভেলেবেল ছিল। তো যাই হোক, ডিনারটা করে কিন্তু আমরা বাড়ি চলে গেছিলাম। তো যাই হোক, আজকে এই মিনি ভ্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভ্লগে। আজকের মতন টাটা।